সকলকে জানাই সৃজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এবিটিএ টেস্ট পেপারের যে বাংলা প্রশ্ন উত্তরের যে সমস্যার সেই সমাধান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটি পেজ এমসিকিউগুলো আজকে আমরা সলভ করব এবং আজ থেকে আমরা শুরু করছি। প্রথম যে আজকে পেজ 36 পেজের যে সমস্ত এমসিকিউ রয়েছে সেগুলো আমরা অ্যান্সার আজ করে দিচ্ছি এবং তার পাশাপাশি এসএকিউ যেগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলোও আমরা দিয়ে দেব, তোমরা একটু দেখে নেবে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি। দেখো, প্রথম প্রশ্ন, নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হওয়ার, কথাটি কে বলেছেন? ফার্স্ট অপশন নিবারণ বাগদি, দ্বিতীয় অপশন ফজলু শেখ, তৃতীয় অপশন ভট্টাচার্য মশাই, 4 নম্বর অপশন অর্থাৎ ঘ চৌকিদার। তাহলে এটার উত্তর হচ্ছে চৌকিদার। কি বললাম? চৌকিদার। তাহলে যে নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে, এর উত্তর হচ্ছে চৌকিদার, ঘ নম্বর অপশন। তোমরা ঘ নম্বর অপশনটা একটু দাগ মেরে নাও, চৌকিদার। দ্বিতীয় প্রশ্ন, মহানাম শতপথী তো এলো না, মহানাম শতপথী এলে কি হবে? দেখো 4টে অপশন দেওয়া আছে। পূজা হবে, কোনোদিনই নয়। বিবাহ হবে, এটাও হবে না। ছড়াত হবে, দেখা যাক এটা হচ্ছে কিনা। আর একটা আছে নাচ গান হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের অপশন গ, কি ছড়াত হবে। যে নদীতে সারবন্দি যে ছড়াত হবে, সেই ছড়াত অর্থাৎ যে সাধ্য শান্তিক্রিয়া হবে। যে হিন্দু ধর্ম মতে কেউ মারা গেলে যে তাদের যে সাধ্য শান্তিক্রিয়া বা হয় সেটাকে এখানে বলছে ছড়াত হবে। তাহলে এর অপশন হচ্ছে গ, কি বললাম? ছড়াত হবে। 3 নম্বর প্রশ্ন, দারুণ হতাশা জেগেছে ওর মনে, কার মনে হতাশা জেগেছে? ক হচ্ছে নিখিলের মনে, কোনোদিনই নয়। মৃত্যুঞ্জয়ের মনে, দেখা যাক এটা হয় কিনা। তারপরে আছে টুনুর মনে, টুনুর মনেও নয়। নিখিলের স্ত্রীর মনেও নয়। তাহলে এটার উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়ের মনে। তাহলে দেখো, দারুণ হতাশা জেগেছে 3 নম্বর, এই 3 নম্বরের উত্তর হচ্ছে খ, মৃত্যুঞ্জয়ের মনে। 4 নম্বর, করিম ফরাজি একদা ছিল, করিম ফরাজি একদা কি ছিল? ডাকাত ছিল, পেশাদার লাঠিয়াল ছিল, মৌলবী ছিল, পুরোহিত ছিল? তাহলে এটার উত্তর হচ্ছে পেশাদার লাঠিয়াল। তাহলে করিম ফরাজি একদা ছিল পেশাদার লাঠিয়াল, অপশন খ। 5 নম্বর, মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়া উল্লেখ রয়েছে? ক অপশন ঝিঙে শাল, খ হচ্ছে রামশাল, গ হচ্ছে কনকপানি, গ হচ্ছে পদ্মজালি। তাহলে এটার উত্তর হচ্ছে রামশাল, খ। যে মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার উল্লেখ হয়েছে, এটার অপশন হচ্ছে রামশাল, খ। 6 নম্বর, নিহত ভাইয়ের দিয়ে অপশন ড্যাশ দিয়েছে, দেখো শূন্যস্থান পূরণ আর কি। নিহত ভাইয়ের অপশন দিয়েছে এখানে যে কি, শীর্ণ দেহ দেখে, জরাজীর্ণ দেহ দেখে, সব দেহ দেখে, নিথর দেহ দেখে। লাইনটা যদি তোমাদের মনে থাকে তাহলেই মনে চলে আসবে। নিহত ভাইয়ের সব দেহ দেখে, কত নম্বর? অপশন গ। তাহলে নিহত ভাইয়ের সব দেহ দেখে। তারপরে হচ্ছে 7 নম্বর, অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? লাইনটা মনে রাখার চেষ্টা করে, অপশন চলে আসবে। অবসন্ন মানুষের শরীরে দেখে আমরা কি? ধুলোর কলঙ্ক। দেখো অপশন, ধুলোর কলঙ্ক কোন অপশনে রয়েছে? নম্বর ক, কয়ে নেই, ক্ষয়ে নেই, হ্যাঁ তোমার গয়ে রয়েছে ধুলোর কলঙ্ক। ঘ হচ্ছে চারিত্রিক কলঙ্ক। তাহলে এটার উত্তর কি পেলাম? ধুলোর কলঙ্ক। 8 নম্বর, হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করছিল? খুব সহজ প্রশ্ন। আমরা জীবনানন্দ দাশের শিকার কবিতায় হরিণটি কোন ভোরের জন্য অপেক্ষা করছিল? না, ভোরবেলার জন্য। কোথায় অপশন আছে দেখো, কয়েকটা বিকেলবেলা, খ হচ্ছে ভোরবেলা, গ হচ্ছে সন্ধ্যাবেলা, ঘ হচ্ছে রাত্রিবেলা। তাহলে অপশন হবে হচ্ছে খ, ভোরবেলা। 9 নম্বর, দেখো, সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না? আমরা জানি সত্য, সত্য কখনো বঞ্চনা করে না। তাহলে সত্য কত নম্বরে আছে অপশনে? ক অপশনে আছে, দেখো সত্য। তাহলে স্বপ্ন হবে না, মূল্য হবে না, আঘাতও হবে না। তাই বলছে সে কখনো করে না বঞ্চনা, সে হচ্ছে সত্য। বা অনেক সময় যদি কঠিন সত্য যদি অপশন দেয় তাহলে কঠিন সত্যটাও তোমরা উত্তর করবে। 10 নম্বর, দেখো, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসবি। এর অর্থ কি বলো? তমে ঘোড়া, তমে মানে তুমি, সেই ঘোড়া নিয়ে তাড়াতাড়ি যাবে এবং চঞ্চল খবর নিয়ে আসবি, খুব তাড়াতাড়ি খবরটা নিয়ে আসবি। কোন দেশের যাত্রায় দেখা গিয়েছিল? পশ্চিমবঙ্গের, উড়ে দেশের, আসামের, বাংলাদেশের? এটার উত্তর হচ্ছে উড়ে দেশের যাত্রায়। তাহলে উড়ে দেশের যাত্রায় আমরা দেখেছিলাম। তারপরে হচ্ছে তোমার 11 নম্বর, কাল রাত্রে রজনীকান্ত ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। কে ট্যাক্সি ডেকে দিয়েছিল? আমরা তো জানি, এর উত্তর হচ্ছে রামব্রিজ। তাহলে ক অপশন কালীনাথও হবে না, খ দিলদারও হবে না, গ হচ্ছে রামব্রিজ, আর ঘ আছে অজিতেশ। তাহলে এটার উত্তর হচ্ছে রামব্রিজ। তারপর দেখো 12 নম্বর, রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিল? 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা? তাহলে এর উত্তর হচ্ছে
3 টাকা। আর এই 3 টাকায় তিনি কি করেছিলেন না তার দরুন তাকে 1.5 বোতল মদ খাইয়ে দিয়ে গিয়েছিলেন। তাহলে এর উত্তর হচ্ছে 3 টাকা। তারপরে অথবা দিয়েছে এখানে দেখো, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি। উক্তিটি কার? সৌম্যমিত্রের, অমর গাঙ্গুলির, সার্জেনের, তৃপ্তি মিত্রের? এটার অপশন হচ্ছে অমর গাঙ্গুলি। অমর গাঙ্গুলি বলেছিলেন যে সংস্কৃততে আমি 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত আমাকে প্রমোশন দেননি। তারপর 14 নম্বর, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। বাজে কথাটা কি? বাজে কথাটা কি নাটকটা একটু তোমরা মনে করো। বলছে না যে এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। তাহলে কোন নম্বর অপশানে আছে? একটি অস্পৃশ্যভার, এটা হবে না। একটা নকল নবী, সেটা হবে না। এই যে আছে দেখো গ নম্বর অপশন, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। আর আছে ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। হয়েছে? তোমরা এই উত্তরগুলো একটু করে না বা খাতে লিখে নেবে। তারপর দেখো, হ্যাঁ 15 নম্বর, দি নাইট ইজ কলিং মি মি মি। বিভাম নাটকে উল্লেখিত সংলাপটি কোন বিদেশি নাট্যকারের সংলাপ? এটা আমরা জানি, হ্যাঁ শেক্সপিয়ারের না বার্নার্ড শ? একদমই ঠিক, বার্নার্ড শ উক্তি। আর গ হচ্ছে আইজেনস্টাইন, খ হচ্ছে এলিয়ট। তাহলে এই দুটো হবে না। তাহলে দি নাইট ইজ কলিং মি মি এটা কার উক্তি? না এটা হচ্ছে বার্নার্ড শ উক্তি। তারপর নেক্সট প্রশ্ন চলে এসো। মর্দানা বলি কান্ধারীর কাছে কতবার জল চাইতে গিয়েছিল? একবার, 2 বার, 3 বার, 4 বার? তাহলে কবার? 3 বার। তাহলে মর্দানা বলি কান্ধারীর কাছে কতবার জল চাইতে গিয়েছিল? 3 বার। অপশন হচ্ছে গ। তারপরে প্রশ্ন দেখো, গলদের কে নিপাত করেছিল? যা দেখো যে কবিতাটা যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, সেখানে যখন আমরা দেখি গল, সেই গলদের নিপাত কে করেছিলেন? গলদের নিপাত করেছিলেন সিজার। কোন অপশনে আছে? ক আছে আলেকজান্ডার, খ হচ্ছে ফেডারিক, গ হচ্ছে সিজার, ঘ হচ্ছে ফিলিপ। তাহলে গ নম্বর উত্তর হচ্ছে, গ নম্বর অপশনের উত্তরটা হচ্ছে সিজার। তারপর দেখো, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিল কে? রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্ত বা যাকে আমরা বলি নিধুবাবু। তাহলে ক নম্বর অপশনটাই হবে? রামনিধি গুপ্ত বা নিধুবাবু। তার পাশাপাশি দেখো সলিত চৌধুরী হবে না, যদু ভট্ট হবে না, নির্মলেন্দু চৌধুরী হবে না। তাহলে টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিল রামনিধি গুপ্ত। পরের প্রশ্ন দেখো, অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলে? আমরা সবাই জানি প্রশ্নটা, এটা হচ্ছে গুয়াশ। তাহলে অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলা হয় গুয়াশ। অপশন ক, ওয়াশও হবে না, স্কেচও হবে না, পটও হবে না, গুয়াশ। তারপর দেখো যে প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন? তাহলে এটাকে বুলা চৌধুরী হবে, মুনমুন দে চৌধুরী হবে, আরতি সাহা, হ্যাঁ ঝুম্পা সাহা? তাহলে এটা অপশন হচ্ছে গ, আরতি সাহা। তাহলে প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন? উত্তর হচ্ছে আরতি সাহা, অপশন গ। তারপরে এসো, তোমাদের যে ভাষা থেকে দিয়েছে, মুখের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি, 29টি, 31টি, 32টি? এটার উত্তর হচ্ছে 30টি, ক অপশন। তারপর লাস্ট প্রশ্ন এই পেজের, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? সমাস বলে? কোনোদিনই নয় সমাস, কারণ সমাস হচ্ছে পদের মিলন। সন্ধিও নয়, সন্ধি হচ্ছে বর্ণের মিলন। পদদ্বৈত থাকছে। আর প্রত্যয়, প্রত্যয় কি বলি? শব্দ বা ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণগুচ্ছ বসে নতুন শব্দ গড়ে তোলে তাকে আমরা প্রত্যয় বলি। তাহলে এখানে আমরা 3টির সঙ্গে কিন্তু জেনে নিলাম, এগুলো থেকে প্রশ্ন দিতে পারে। তাহলে সমাস হচ্ছে পদের সঙ্গে পদের মিলন, সন্ধি জানলাম বর্ণের সঙ্গে বর্ণের মিলন, প্রত্যয় হচ্ছে শব্দ বা ধাতুর সঙ্গে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ গড়ে তোলে তাকে প্রত্যয় বলে। তাহলে পড়ে থাকলো কি আমার পদদ্বৈত। তাহলে পদদ্বৈত হচ্ছে সেটাই, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলা হয় পদদ্বৈত বা পদশব্দ। ক্লিয়ার? তাহলে এটার অপশন হচ্ছে গ। তাহলে আজকের পেজটা এখানেই শেষ হচ্ছে। তোমরা এটা সকলে দেখবে এবং বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি শেয়ার করবে, এবং পরবর্তী পেজের জন্য তোমরা আবার অপেক্ষায় থেকো। নেক্সট দিন পরের পেজ আমরা অ্যানসার করে দেব। ধন্যবাদ।